চট্টগ্রাম বন্দরের টাকায় মাতারবাড়ি বন্দর হয়েছে, চট্টগ্রাম বন্দরের টাকায় পায়রা বন্দর হয়েছে। বিশ্বব্যাংক থেকে 10,000 কোটি টাকা লোন নিয়ে এই চট্টগ্রাম বন্দরকে দেউলিয়া করে দেওয়ার জন্য। কিন্তু আমরা বন্দর শ্রমিক কর্মচারী হিসেবে চট্টগ্রাম বন্দরের স্বার্থ সংরক্ষণ করার লক্ষ্যেই আমরা আমাদের এই কর্মসূচিগুলো করছি। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি গত 17-18 মাস সরকারকে বোঝানোর জন্য যে চট্টগ্রাম বন্দরের এনসিটি চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড। চট্টগ্রাম বাংলাদেশের টোটাল যে কন্টেনার হ্যান্ডেলিং হয় তার 96% হয় চট্টগ্রাম বন্দরে, আর চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার হ্যান্ডেলিং হয় তার 50% হয় এনসিটিতে। ফলে এই এনসিটিটা চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড বলে আমরা মনে করি। আমরা আমাদের হৃৎপিণ্ডটি আমরা কারো কাছে দিতে চাই না। এই জন্যে এটি চট্টগ্রাম বন্দরের অর্থায়নে নির্মিত, চট্টগ্রাম বন্দরের অর্থায়নে অত্যাধুনিক ইকুইপমেন্ট দিয়ে এটি সজ্জিত এবং গত 17-18 বছর এই এনসিটি চট্টগ্রাম বন্দরের অধীনেই অপারেশনে আছে এবং চট্টগ্রাম বন্দরের যে আয় তার সিংহভাগ এখান থেকে আসে। ফলে এটি সম্প্রসারণের কোনো ব্যবস্থা নাই, এটিকে ডেভেলপ করার কোনো প্রয়োজন নাই। ফলে এটি আমি একটি কোম্পানিকে কেন দিব যেটি আমার অপারেশনে আছে এবং লাভজনক? এটি আমি একটি বিদেশি একটা কোম্পানিকে কেন দিব? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আজকে যদি কোনো গ্রিন ফিল্ডে যদি কোনো বিদেশি কোম্পানি এসে কোনো স্থাপনা নির্মিত করে যদি বিওটি পদ্ধতিতে আমাদের সাথে যদি কোনো চুক্তি করতো, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এইটিতে কোনো রকমের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। যা কিছু এখানে থাকা দরকার, পৃথিবীর অত্যাধুনিক সমস্ত ইকুইপমেন্টই এই এনসিটিতে স্থাপিত। ফলে আমরা মনে করি যে এটি আমরা কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া মানে নিশ্চয় সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়ন করা অথবা অন্য কোনো স্বার্থ সংরক্ষণ করার জন্যই আজকে সরকার বা কর্তৃপক্ষে যারা আছেন এটি নিয়ে কাজ করছেন, তাদের এই ধরনের একটি দুর্বিসন্ধি থাকতে পারে বলে আমরা মনে করি। দ্বিতীয় দিনের মতো সফলভাবে আমাদের কর্মবিরতি চলছে। আমাদের শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছে। কিছু কিছু জায়গায় বিভিন্ন বাহিনী দিয়ে আমাদের লোকজনকে ফোর্স করা হচ্ছে। আমাদের লোকজন তাদের সিদ্ধান্তে অনড় আছে। আমরা সকাল 7:30 থেকে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পয়েন্ট ভিজিট করেছি। চট্টগ্রাম বন্দরের সমস্ত কাজ একেবারেই বন্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে গেছে। আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা এবং 5 ক্যাটাগরির কর্মচারীরা, শ্রমিকেরা আমাদেরকে সমর্থন জানিয়েছে। তারা তাদের কার্যক্রম টোটালি আজকে চট্টগ্রাম বন্দর টোটালি শাটডাউন অবস্থায় আছে এবং এখনো পর্যন্ত আমাদের উপরে যত চাপ এসেছে, আমাদের উপরে চাপ অব্যাহত থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বাংলাদেশের এই সোনার ডিম পাড়া হাঁস, বাংলাদেশের এই অর্থনৈতিক লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য, বিদেশি বেনিয়াদের হাতে তুলে না দেওয়ার জন্য যত ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনকে আমরা অব্যাহত থাকবে। মাটি